শুনছেন সবসময় রেডিও ফুটের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফএম এবং ভূত এফএম আপনাদের সবাইকে আবারও হোসেন খন্দকার সাকাত হোসেন আমরা দুইজন আপনার ডিউটি শেষ করে ক্যাম্পে ফেরত আসছিলাম, ট্রেনিং সেন্টারে ক্যাম্পে। তো আসার সময় আপনার ক্যাম্পে আসার একটু আগে একটা আম গাছ আছে, তো ওটার গোড়াটা আপনার ভালো করে বাঁধা কিন্তু ভাঙা। আচ্ছা, তো ওখান থেকে একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো, আপনার বলের মতো একটা আগুনের একটা দলা আলো উড়ে আপনার ওই ট্রেনিং সেন্টারের ভিতরে দুইতলা একটা আপনার মাটির দুইতলা বাড়ি আছে, ওটাই এসে বসলো। বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফলো নিলাম। নেওয়ার পরে ওই বিল্ডিংটা থেকে 10 থেকে 15 হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ভালো করে আপনার লক্ষ্য রাখলাম, 5 ফুট 5.5 ফুট ইঞ্চি, 5 ফুট 5.5 ফুট আপনার লম্বা হবে। আচ্ছা, তো একটা মেয়ে হলো, সুন্দর একটা মেয়ে, ইয়াং। তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলংকার আছে, প্লাস আপনার মাথায় তাজ ফাস, হাতে আংটি, অনেক কিছু আছে দেখার মতো, খুবই সুন্দর। তো ওইখানে আমরা প্রায় 7-8 মিনিট ধরে দেখলাম। তো সেই সময় আমরা দিশাহারা ছিলাম যে আমরা কি দেখছি, কি করছি, কোথায় দাঁড়িয়ে আছি, এমন কোনো আমাদের সেন্সে ছিল না। তারপরে আপনার হঠাৎ পলক পড়ে যায়, যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার সাখাওয়াত, ওনার পলক পড়ে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারে না, চোখের পলক পড়ার পরে। তো আমি ওনার থেকে 2 থেকে 2.5 মিনিট বেশি দেখেছি, তো আমার পলক ওই সময় পড়েনি। তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করছে, তারপরে আমার সেন্সটা এসছে, প্লাস আমার পলকটা পড়ে গেছে। তারপরে তো তখন পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন? জি জি, কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানসিক দৃষ্টি যখন ফিরে আসে, তো সেখন আমি বুঝতে পারি যে আমাদের দুইজনকে ডাকছিল হাত দিয়ে। মানে আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে অনেকটা মনোজাতের মতো করে সামনের দিকে ডাকছিল। তারপরে আরেকটা বিষয় হলো, মেয়েটা অস্থির এক জায়গায় দাঁড়িয়েছিল না, 4টে অথবা 5টা দরজা আছে 2 তলায়। আচ্ছা, তো এক সময় এক দরজায়, আর যে দরজায় যাচ্ছে যতটুকু মানুষটা, অতটুকুই আপনার শুধু আলোর ঝিলিক, এছাড়া অন্য কোথাও না, অন্য কোথাও কোনো আলোর ঝিলিক ছিল না। তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে, যে মনে করেন প্রায় 3 থেকে 4 দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন। তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর ট্রেনিং স্যার ছিলেন, তো স্যার বলল কোনো সমস্যা নাই, এখানে এমনটা হয়ে থাকে। আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে দুইজনের চোখে পড়ছিল, ঠিক একইভাবে তোমাদের দুইজনের চোখে পড়লো। এবং সেটা কি তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম আপনিও কি ঠিক সেরকম দেখেছেন? জি, ঠিক এরকমই দেখছি, কিন্তু একটু কম বেশি আর কি, আমরা একটু বেশি দেখেছি। আচ্ছা, এরকম কোনো ঘটনা কি ঘটেছিল যে কোনো গন্ধ পেয়েছিলেন ওই সময়? গন্ধ পেয়েছিলাম, কিন্তু গন্ধটা যেমন আপনার এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনার আগরবাতি টাইপের কিছু জ্বালাই, সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে, ঠিক মিষ্টি গন্ধ। জি, এই টাইপের একটা, তার মানে যেমন ধূপ জ্বালাইলে যেমন আপনার একটা হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অমন টাইপের একটা। এবং আপনি নিশ্চিত যে যখন আপনি দেখছিলেন এই ঘটনাগুলো, তখন আপনি পুরোপুরি জেগেছিলেন? জি, পুরোপুরি জেগেছিলেন। এবং ওই এলাকায় কি আর মানে এই ছাড়া ওই যে 2.5 বছর আগে আরো অনেকেই কি দেখেছে এরকম কোনো ঘটনা আছে? দেখছে, এর আগে দেখছে। এর আগে আপনার আমি যা দেখেছি এর থেকেও জিনিসটা শুনলাম, আমি শুনেছি অ্যাক্সেস ছিল। আচ্ছা, আরো বেশি ছিল? হ্যাঁ জি, আরো বেশি ছিল। কিন্তু সেই সময় আপনার ওই বাড়ির ভিতরে আপনার হিন্দুদের বাস ছিল, তিনারা এখন নাই। যে পরে যেটা শুনেছি নেক্সট টাইমে ওনারা ভারতে চলে গেছেন, ওই পুরা জমি জায়গা বেচে দিয়ে, এই জন্য এখন অনেক কম দেখা যায়। আচ্ছা, পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি? হ্যাঁ, পরবর্তীতে আমার সমস্যা হয়েছে 3 দিন। তার মানে আমার এমন মনে হতো প্রায় 3 দিন বেশি সমস্যা হয়েছে, আমি ঘুমাইতে পারিনি। আর আমি প্রায় 15 থেকে 20 দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওই দৃশ্য আমার সামনে চলে। আপনার কোনো ক্ষতি করেনি সে? জি না, আমার কোনো ক্ষতি করেনি। এই জন্য যে আমরা শুনছিলাম জিবরান ভাই একদিন বলছিলেন আমাদেরকে, জিবরান ভাই এবং সুমন ভাই আমাদের সাথে কথা বলছিলেন যে সমস্ত মানে এই সুবাসের ব্যাপারটা আর কি, যেটা সাধারণত এরকম মিষ্টি সুবাস পাওয়া যায় স্পিরিট তারা ক্ষতি করে না, কিন্তু দেখা যায়। আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন? জি না, ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হয়নি, কিন্তু পরে আমি নার্ভাসটা হয়েছিল। ওই সময় ভয় লাগেনি, কিন্তু পরে মনে পড়লে? প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না, নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না।
তারপরে আমি অনেক ইয়ে করে ওনাকে বারবার আমি চার্জ করি, বলছে হ্যাঁ তুমি যা দেখলাম আমি তো তাই দেখলাম। Right. তারপরে আমি কনফার্ম হয়েছি। থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য। আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন, তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো। দুজন আছেন, ইনফ্যাক্ট আজকে আরও দুজন নতুন আমাদের সাথে জয়েন করেছেন, তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব এবং তারপরে একটা সময় তাদের গল্পগুলো শুনবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। আচ্ছা। আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি। ঘটনা আমি যেটা আজকে শেয়ার করবো সেই ঘটনাটা আমরা আরেকটু পরে শুনবো। ওকে, সেই ঘটনাটা আমরা পরে শুনবো। এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন, আমাদের সাথে জয়েন করেছেন, তার পরিচয়টা আমরা জানবো। Thank you, Russell, and hello to everyone. আমার নাম রিয়া, আমি ম্যাক অ্যাডভার্টাইজিং এ আছি, and that's also an ad agency. Okay. I'm working as a client services manager. ওকে, So আজকে I'm here to join your adda and also accompanying my friends who are working in Buddhist. ওকে। So সবার সাথে বসে গল্পগুজব করার জন্যই আসা। বেসিক্যালি আমরা এখানে ভূতের গল্পগুলোই করি এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন। সাকিব ভাই, আজকে কি কি অবস্থা বলেন একটু। আজকে খুব ভালো অবস্থা। আজকে যে স্টোরি দিয়ে শুরু করলাম, এরকম যদি রাতে আমার হয় তাহলে আমি অনেক ভয় পাবো। আমি স্যালুট জানাই যে আপনি ভয় পান নাই। সেটা আমার শুনেই ভয় লাগছিল কিছুটা। আমি শুনে খুব অবাক হয়েছি, কিন্তু উনি পরে ভয় পেয়েছিলেন এটা বলেছেন অবশ্য। এটাও কিন্তু একটা বেশ ইউজুয়াল ইয়ে আর কি, মানে পরে, মানে ওই সময় হয়তো ঘোরের মধ্যে থাকে, পরে হয়তো ভয়টা পায়। রাইট। তো আমরা একটা ব্রেকে যাই না, একটা ব্রেকে যে তারপরে আমরা গল্পে ফিরে আসবো কিছুক্ষণ, একটা খুব অল্প একটা ব্রেক। শেষ আলাপ পরামর্শের জন্য, কোনো প্রবলেমের সমাধানের জন্য। তো আমি এরকম ভালো দেখেছি, জেনুইনও দেখেছি, আবার ফেকও অনেক দেখেছি। তো মাথায় সবসময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না, আগে দেখি কোথায় ফাঁক ফোকর আছে, কি ব্যাপার। তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম, যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ, যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছে উনি বলছেন হ্যাঁ এরকম জিনের থ্রুতেই তারা কোনো একটা, ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু। তো ওরা নামাবে। যে রুমটাতে ফার্স্টে নিয়ে গেল, আমাদের রুমটাতে, আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয়। ওকে। ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই, ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম। তো আমরা তিনজন ছিলাম একসাথে, তিনজনকে পাশাপাশি দাঁড় করিয়েছে, আমি মাঝখানে দাঁড়ানো। এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি তিনটা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে তিনজনের আলাদা আলাদা নাম লিখে সে ওটাকে ফোল্ড করলো, করে যার নাম যে কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়ে একটা কাপের মধ্যে সে তিনটা কাগজ একসাথে রাখলো। আচ্ছা। রেখে হি বার্নড ইট। আচ্ছা। বার্ন করে, তো আমি এই কাজ কারবারগুলো সে যখন করছে, আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানে হয়তো বা ভাগ ফোকর আছে। তো বাই দ্যাট টাইম আই এম লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে, কোন দিক দিয়ে কোনো মাইক টাইক কিছু থাকতে পারে, কি হতে পারে নেক্সট, আই ডোন্ট নো। ওকে। বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না। তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লকড একটা রুম, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই, একটাই দরজা, যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে, এটাতে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট। এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা, একটু বড় পিড়ি টাইপের। তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে। আমি গেছি তাদের সাথে, ওখানে তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওখানে জ্বালিয়ে ওই স্টিকটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো, বসিয়ে আমাকে বলল যে তুমি যে ওড়নাটা পরে আছো, এই ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে, মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা, করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ, এই এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে। আচ্ছা। এবং এই রুমের লাইট বন্ধ, বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে। এবং আমি ওই লাইটের কিছুটা হলেও আলো, এবং রুমটা, এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় না, একটা মোটামুটি আলো আধারের। এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে, আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি। তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো, কোনো রকম ভয় পেও না। এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি আপনি এখন একা। জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম। আচ্ছা। হ্যাঁ, এবং আমি লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে বসে আছি ঠিক মাঝখানে, এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে, এবং ঘরের মধ্যে কোনো আলো নেই। ঘরে ওই পাশের রুমে আলো চলছে এবং ওই রুমের আলো কিছুটা হলে আসছে। রাইট। তো আই ফিল অল অন আ সাডেন যে আমার মাথার উপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে প্রচন্ড, মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস
অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো, এটাও বুঝলাম, আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকের দেয়াল দিয়ে বেরোয় গেল বা কিছু একটা বাতাস। হ্যাঁ বাতাস, এবং প্রচন্ড জোরে একটা, এবং জাস্ট ইটস আ ম্যাটার অফ 3-4 সেকেন্ডস মেবি, ওকে। দ্যাটস অল। এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে, আই রিয়েলাইজ যে আমার ওড়না যেহেতু সামনে বিছানো, কিছু একটা পড়েছে। আচ্ছা। আমি জানি না, তো অতখানিও আলো আসছে না, এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখবো। তো আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া বের হয়েছে, কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, এন্ড আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাইরে থেকে বললো যে তুমি বের হয়ে আসো। আমি ওই হাতটা দিয়ে ওনাটাকে এভাবে আমার বুকে জড়িয়ে ধরে, আমি দেখিও নি, আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি, মাটিতে বসে পড়েছি, পরে আমি ওনাটা এভাবে সামনে ছড়িয়ে দিয়েছি। তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন, কিছু অনেক পুরনো বোনস, এবং সাথে আরো কিছু মানুষের কাগজ। হাড়গোড় আর কি, হ্যাঁ, এবং একদম। ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিকে যেটা করা হয়, যে ইউনো একটা পুতুলের মতন আকার ছিল, এবং ওটার পেছনে রিলিজিয়াসলি আমি হার্ম করতে চাই না, তারপর আমি বলি যে সূরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল, এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে, এবং ওপরে লেখা ছিল 3 বার মুসিবত, বুকের জায়গাটাতে 3 বার মুসিবত লেখা, এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে, পুরো জিনিসটা মাটিগুলো বাদ দিয়ে, পুরো হাড়টি, তারপরে আঁকা ছবিটা, কাগজের টুকরোটাই সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাঁধা ছিল। ওকে। নাও দ্য পয়েন্ট ইজ, এখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না, পয়েন্ট ইজ আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম, অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ফর অল আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স কোথাও ছিল না। কিভাবে আমার মাথা থেকে যে পড়লো, এবং আমি আই ক্যান ফিল যে সিলিং থেকেই পড়ছে, এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে, রাইট। এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা, এন্ড ইট অল হ্যাপেন্ড ইন আফটারনুন, মানে মিড নুন, একদম ওকে। দুপুর 12টা-1টার সময়, এরকম সময়। অলরাইট। যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ নিখোঁজ হয়ে যেত। আচ্ছা। ইভেন অনেক সময় ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে, 4-5টা বাচ্চাদের সাথে একজন নাই। আচ্ছা। এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যেই লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস, মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে। আচ্ছা। দ্যাট মিন দ্যাট পন্ড ইজ আস্কিং সামথিং। এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে, বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং। তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল, তো এক সময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল, হি ডিসাইডেড যে ওকে সে সেল করে ফেলবে। তো সে জায়গাটা সেল করে ফেললো, এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি। ওকে। তো মাটি ফেলা শুরু হলো। তো যখন ভরাট হয়ে গেছে, মোটামুটি পাইলিং এর জন্য সে রেডি, এরকম একটা সময় ওই যে বাড়িটা মানে জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব, আচ্ছা, একটা স্বপ্ন দেখাচ্ছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে। ওকে। তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না। তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে, এবং পুকুরটা চাচ্ছে। মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে। তো সে ভয় পেল, সে তার হাজবেন্ডকে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও, দ্যাট মিন হুজুর টুজুর কাউকে ডেকে চারদিকে কোনো সুরা টুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও। তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি, পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, বউ যখন এত করেই বলছে তাহলে এটা করেই দেখি। তো সে তখন একজন হুজুরকে ডাকলো, ডেকে বললো যে এই অবস্থা, আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে। তো বললো যে তাহলে কি করা যায়। তো ঠিক আছে, হুজুর কিছু সূরা টুরা লিখে চার কোনায় আর কি 4টা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে। তো ভদ্রলোকের 3 ছেলে মেয়ে ছিল আর কি, মানে দুজন ছোট আর একজনের বয়স, মানে একজনের এইজ হবে বোধহয় 10-12, আর একজনের 8 আর একজনের 6, এরকম একটা। তো পরদিন ওরা স্কুলে যায়, 3জনই যখন স্কুলে যায়, ছোট 2জন আর কি, মানে
বড়টার বোধহয় আগে ছুটি হয়ে যায়, ছোট জনের বোধহয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ছুটি হয়। তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে, হিট করলে 2টো বাচ্চাই মারা যায়। দুটো বাচ্চা একসঙ্গে মারা যায়। আচ্ছা। এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল, রিক্সাওয়ালা আনতে যায়, রিক্সাওয়ালা ইনজিউর্ড হলো সিরিয়াসলি, বাট সে মারা যায়নি, শুধু বাচ্চা দুটোই মারা গেল। ওকে। তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো, তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম, দেখলাম যে হ্যাঁ বাচ্চা দুটো একদম শেষ, মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে, মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার, আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে, ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির, জাস্ট মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয়। তো এটা কি মানে না, খুবই অদ্ভুত ব্যাপার যে এটা একটা মানে সারা সবসময়ের জন্য আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই স্বপ্নটার সাথে ওই পুকুরটা আসলে মানে পুকুরটা পুকুরটা কি এক্স্যাক্টলি, আমি এটাই কোশ্চেন করতেছিলাম যে পুকুরটা অনেক আসলে পুরানো কি? পুকুর কিন্তু মানে সবাই বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকেই পুকুরটা ছিল, বেশ পুরনো পুকুর, এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত, বিকজ ইটস ভেরি মানে বিগ পন্ড, দিঘি টাইপের আর কি বলা একদম যায়। একদম। সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা ঘটা, তার মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল, তাহলে পুকুরটা কি? এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে ইটস রিয়েলি পন্ড, বাট পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল, হয়তো বা কিছু, হয়তো হয়তো। পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল, বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল, ইট কুড বি মানে কোনো আত্মা। কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে, এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই। হ্যাঁ, আচ্ছা। যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না, উনি বাইরের ছিল, বাট উনি সে জানতো তারপরে কি আর ওইখানে ছিলেন বা না, কিছু এরকম? না, উনি চলে তখন গিয়েছিলেন ওই উনি। জায়গাটা, ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যক্ত অবস্থা ছিল। ইভেন আমার মনে হয় যে রিসেন্টলি তাও একজনে না, অনেকে ওটাকে প্লট আকারে, মানে ইটস এ ভেরি বিগ এরিয়া, সো লাইক 4-5 প্লট ওখানে করে এখন লোকজন বাস করে। বাট আমি যেটা বলছি তখন আমি ক্লাস 7-7 পড়ি আর কি। অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা। না, এরকম কিন্তু অনেক জায়গা আছে যেখানে মানে জায়গাটার হয়তো কোনো স্পেশাল কিছু নেই, বাট লোকেশনটার জন্য ওখানে হয়তো কোনো কিছু একটা আছে যেটাকে ডিস্টার্ব করাটা ইজ ভেরি ডেঞ্জারাস। এখন আমরা ওদেরকে দেখতে পাই না বিকজ আমাদের হয়তো ক্যাপাবিলিটি নাই, বাট আমরা কিন্তু এই জার্মস যে এক্সিস্ট করে এটা আমরা জানি 2 সেঞ্চুরি আগে থেকে। 200 বছর না 300 বছর আগে আমরা জানতাম না যে জার্ম কি জিনিস, রাইট? সো জার্ম কি জিনিস ওটা আমাদের টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে একটা জায়গায় এসে বোঝা গেছে যে আমাদের চারিদিকে শরীরের ভিতরে কিলবিল করছে জার্ম, তাই না? ভাইরাস, ব্যাকটেরিয়া, হোয়াট এভার। সো নাইলে কিন্তু 200 বছর আগে যে আমি কাউকে বলি যে এই হাঁচি দিও না জার্ম বের হবে, ও করে হাসতো। সত্যি কি বলতেছে সত্যি। সো অবভিয়াসলি পুকুর বা এরকম একটা জায়গায় নিশ্চয়ই কিছুটা ছিল, সাম প্রেজেন্স বা হোয়াট এভার, যে ডিস্টার্ব হতে চায়নি। এন্ড এনাফ ফর সাম রিজন, মানে যে স্টোরি আমরা শুনি মানে ম্যাক্সিমাম স্টোরিতে কিন্তু মেটাফরিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে, রাইট। বা যেটা আমরা দেখি যে ওটা হয়তো 2 ডাইমেনশনসে দেখি, মানে ওরাও আসলে ঠিকমতো কমিউনিকেট করতে পারে না একদম সেটাই। সো ওরা যেটা পারে, ও যেভাবে পারে কমিউনিকেট করে, আমরাও যেভাবে পারি বোঝার চেষ্টা করি আর কি। এটাই আর কি। সেটাই। জিনিসটা হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সবকিছুতে হচ্ছে ড্রিমস, স্বপ্ন, সব সময়। এখন মানে আমি যদি বলি, এখন আমার হয়েছে কি, আমি আমার থ্রু আউট মাই লাইফ আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আমার 14 বছর বয়সে যে যখন আমার রিয়েলাইজেশন হলো যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখছি, তার আগে পর্যন্ত আমি যা দেখছি সব ডিসকার্ডেড। আচ্ছা। ওকে, সো থিংস লাইক যেমন আমার জন্ম চিটাগংয়ের দেব পাহাড়ে। ওকে। সো ওই দেব পাহাড়ের স্টোরিগুলো আরেকদিন বলবো, বাট ওইখানে আমার আজ পর্যন্ত আমি যে অনেক বাসায় থেকেছি, চিটাগং থেকে ঢাকা আসার পরে অনেক বাসায় থেকেছি, কিন্তু ওই বাসার মানে এভরি সিঙ্গল ডিটেল আমার মুখস্থ। অ্যান্ড আমি বাসা ছেড়েছি বোধহয় 3 বছর বয়সে, 4 বছর বয়সে আমি ছেড়ে দিয়েছি। 5 বছর বয়সে আমার একটা ড্রিম দেখা, কিন্তু উইথ সাউন্ড ভেরি অড, বাট আমরা সবাই দেখেছি না আর্মাগেডন, তারপর ডিপ ইম্প্যাক্ট, এগুলো ইয়ে। সো এখন এসে আমি রিয়েলাইজ করি যে যখন এগুলো দেখি, তো আমি তো আই হ্যাভ সিন দিস বিফোর। ডেজাভু টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, ডেজাভু না, মানে এই সিনটা কি আমি বলি, আমি দেপার ছাড়ার পরে আই ইউজড টু হ্যাভ অনেক খারাপ স্বপ্ন ওই বাসা নিয়ে। খারাপ স্বপ্ন মানে অনেক জিনিস দেখতাম যেটা আমি বুঝতাম না। এমন একটা হচ্ছে যে আমরা সবাই বাসায় বসে আছি, স্বপ্ন দেখছি যে হঠাৎ একটা নিউজ আসলো যে কিছু একটা হচ্ছে বাইরে, সবাই বের হয়ে গেছে বাসা থেকে। সো আমার আব্বার একটা ভোক্সওয়াগন ছিল তখন, সো ভোক্সওয়াগন নিয়ে আমরা বেরিয়ে গেছি। ওকে। ভোক্সওয়াগনে বেরিয়ে যাওয়ার পরে আমরা সামনে একটা বাজার ছিল, বাজারে এসে থামছি, আর তখন রাত
মানে আমি বুঝতে যে গভীর রাত, কিন্তু চারপাশে তখন আমার তো ইয়ে নাই, মানে বাইরে থাকার এত রাত জেগে থাকার ইয়ে নেই। So, সবাই মানুষ কিলবিল করছে এখন সব, আমি তো লাইক ওয়াও, এত রাত্রে সবাই উপরে তাকায় আছে। ওকে, সো আমি বলছি কেন, আমি তো গাড়ির ওই জানলার উইন্ডো সিটে বসে আমি তাকিয়ে আছি, সবাই উপরে তাকায় দেখলাম যে অ্যাস্টেরয়েড টাইপের এমন একটা কিছু সোজা আমাদের উপর আসছে। আচ্ছা, আর এই মানে এই জিনিসটা আমি অ্যাস্টেরয়েড জানতামও না কি আনটিল এই ইয়ে পড়ে ক্লাস 5-6 এর পরে। সো আমি তখন তো দের ইজ নো পয়েন্ট, তখন কোনো সিনেমাও বেরোয়নি, এগুলো কিছু বেরোয়নি, তখন আমি দেখছি যে সেই আসছে, সময়টাতে। সেই সময় তখন আমি নিচে তাকিয়ে দেখলাম যে আমি তখন বুঝছি না এটা কি, হোয়াট ইজ কামিং দিস ওয়ে। আমি পাশে তাকিয়ে দেখি আমাদের যত মানুষ ছিল আশেপাশে আচ্ছা। সবাই মানে অ্যাজ ইফ দে আর ফ্রোজেন ইন টাইম। আচ্ছা আচ্ছা, আর তখন হয় কি ছোট ওই বয়সে যে মানে একটা অর্চিন না যে সবাই আটকে উপরে তাকিয়ে কেউ একদম। মানে অ্যাজ ইফ কেউ পজ করে দিয়েছে। সো ওই ফিলিংটা যে সামথিং স্টপিং এন্ড দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু এন্ড ইউ আর দ্য অনলি পারসন যে এখানে আছে যে নড়তে পারে। এবং আমি দেখছি যে SMS এর মধ্যেও অনেকে বলছেন, মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন, যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, এটা পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি, সেই বাড়িটাতে একটা অনেক 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 এরকম টাইপের ঘটনা ঘটে। আমাদেরকে আরও SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে উৎসব, দেব, নয়ন, মুস্তাফিজ আমাদের SMS করেছেন, নোবেল, তারপরে আমাদের SMS করেছেন নাথ, MD নাথ, এছাড়াও KM শহীদুল SMS করেছেন, নবনী, এছাড়াও SMS করেছেন শান্ত। রাসেল, আমরা এই SMS গুলা কি মানে সামহাউ অ্যাড্রেস করতে পারি নেক্সট শোতে? আমরা SMS অনেক SMS আসছে, আমরা ওগুলো কিন্তু পড়ার টাইম পাচ্ছি আমরা না, টাইম নিজেরাই এত বকবক হ্যাঁ, আমরা করছি। নিজেরা এত বেশি কথা বলছি যে পাচ্ছি না আসলে কথা, মানে আর ব্যাপারগুলো এত ইন্টারেস্টিং ছিল, হ্যাঁ, যে আমরা আসলে ছাড়তেও পারছিলাম না, আমাদের শুনতে ইচ্ছে আসলে করছিল। ইন্টারেস্টিং হবে, সবার গল্পগুলো এত মজার। সো এই SMS গুলো যদি আমরা একটু ঘাটিয়ে দেখে নেক্সট শোতে একটু অ্যাড্রেস করতে পারি, আই থিঙ্ক ইন্টারেস্টিং হবে। রাইট। এবং আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই SMS এর মধ্যে বলার চেষ্টা করেছেন, কিন্তু SMS এ পুরোটা আসেনি। হ্যাঁ, কিন্তু ঘটনাটা সত্যি যে অনেকগুলো SMS আমরা দেখতে পাচ্ছি। আজকের হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে, আর কথা হবে আবারও ঠিক আগামী শুক্রবারে, ঠিক সকাল বলছি আমি, রাত 11:59। আচ্ছা রাসেল, আজকে কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে। সুমন ভাই আমাদের সাথে নেই, কিন্তু সুমন ভাই কিন্তু আছে। আমি আমি এটা লাস্টে বলতে চাইছিলাম যে সুমন ভাই এখানে নাই, কিন্তু খুব একটা কোইন্সিডেন্স, একটা অদ্ভুত একটা কোইন্সিডেন্স। সুমন ভাই ইনফ্যাক্ট আছে, কোথায় আছে আমি একটু বলতে চাই। আচ্ছা বলেন। নট অন এই মুহূর্তে না, মানে এখন তো দিনের বেলা, মানে নট অনলি সে আমেরিকাতে, সে এখন মানে আজকে এখন তো ওদের দিন, আজকে রাতে হি ইজ জয়নিং গোস্ট হান্টার্স এর টিম ইন অ্যান অফিসিয়াল ইনভেস্টিগেশন অফ আ লুনাটিক অ্যাসাইলাম, যেটা সে বলেছিল ওকে যাওয়ার আগে। ওকে, সেটা আজকে ঘটবে। সেটা আজকে ঘটবে। সুতরাং Yes. আমাদের শোটাও ভূত FM ওই দিনই হলো। ওকে, আমরা শেষ করি না, শেষ করে থ্যাংক ইউ শাকিব ভাই। শাকিব ভাই, আপনি লাস্টে কিছু যদি একটু। না, থ্যাংক ইউ রাসেল, আই থিঙ্ক ইউ ডিড আ রিয়েলি গুড জব অফ কন্ডাক্টিং দিস শো। থ্যাংক ইউ সুমন ভাই অ্যান্ড মাসুদ ভাই তো আছে। শাকিব ভাই, আমার কাছে মানে ব্যাপারটা আপনার যেটা বললেন খুবই অদ্ভুত একটা গল্প, এবং সেই গল্পগুলো প্লাস আজকে সুমন ভাই এসেছিলেন, সব গল্পগুলো আছে একটু অন্যরকম ছিল, তাই না? মানে আজকে দেখলাম যে হ্যাঁ, আজকে যেমন একটা, যেমন সুমন ভাই যে গল্পে দেয়ার ওয়াজ এ ফিজিক্যাল একটা জিনিস উনি দেখেছেন এবং ফিল করে, একটা তো স্বপ্ন দেখেছেন, অন্যটা কবরস্থানে দেখেছেন। এরকম আমি সামনাসামনি অনেক কম মানুষ চিনি যারা এরকম দেখেছেন আর কি। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আর আজকের থিমটা বেশ স্বপ্ন সেন্ট্রিক একটা থিম হয়ে গেল, স্বপ্ন, জিন, এবং I liked মানে it. সবচেয়ে বড় কথা যে সেটার সাথে বাস্তবতার একটা বিল ছিল, যেটা হচ্ছে যে দেখে এসছে সেটা ঘটেছে বা এরকম কিছু একটা। যাই হোক, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 11:59। আমাদের মনে হয় কিছু বলতে যাচ্ছেন জীবন এসএমএস ভাই? গুলো উই আর অল সরি দ্যাট আমরা আসলে মিস করছি SMS গুলো, অসংখ্য SMS, এবং সেই SMS গুলো আমরা মিস করছি। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো, অনেক ভয় পাবো এখন হয়তো বাসায় গিয়ে, জানি না, বাট আড্ডাটা খুব জমেছিল, এবং থ্যাংক ইউ টু রেডিও 40 অ্যান্ড বুদ্ধিস্ট